হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে যাব ছোট ননদের বাড়িতে। আমরা চারজনাই যাচ্ছি না, যেহেতু বাবা মা আমাদের বাড়িতে ছিল তাই বাবা মাকেও নিয়ে যাচ্ছি। আর বড় ননদের সাথে কথা বলাই ছিল আগে থেকে যে গেলে আমরা একসাথেই যাব, তাই বড় ননদ তার নাতনি আজকে এসেছে। তবে আমার বোন দিব্যেন্দু ওদেরও আসার কথা আছে, ওরা ওদের বাড়ি থেকে চলে আসবে। তো এই দেখো এখন আমরা চলে এসেছি ছোটদিদির বাড়ি। তো দিব্যেন্দু আসার পরেই দেখো এখন চিকেনটা রান্না করতে বসে পড়েছে দিদির মাটির উনুনে। আর এখানে গ্যাসে ছোটো ভাগ্নি এসেছে, জামাই এসেছে, সেও কিছু সবজি টবজি রান্না করছিল। তো চিকেনটা কষার পর আমাকে অল্প করে একটু বড় ভাগ্নি মুড়ি দিল, কারণ আমি না বাড়ি থেকে কিছু খেয়ে আসি না। তারপর এতটাই গরম, আমরা না এই গাছের নিচে এখানটায় বসে বসে সবাই হাওয়া খাচ্ছিলাম। আর এখানেই চিকেন চিল্লি নিয়ে আসা হয়েছে। রাজবাবু আজকে আবার এখানে এসে চিকেন চিল্লি বানিয়েছে। এটা আমাদের বড় ভাগ্নি আর এটা ছোট ভাগ্নি। আমার ছোট ননদের 2 মেয়ে 1 ছেলে। ভাগনা এখন নেই, সে বাইরে আছে। তো দেখুন খেতে বসে গেছি। আলু ভাজা, পটল ভাজা হয়েছিল, আর তার সাথে একটা শাকের তরকারি আর মাংস, চিকেন চিল্লি। আর এদিকে এখন ভাত টাত খাওয়ার পরে দিদিভাইয়ের বড় জায়েদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, অনেক পেয়ারা হয়েছে। তো সেই জামাইবাবু পেরে দিচ্ছিল, রাজবাবু একটু লাগলো। এই দেখো পেয়ারাগুলো কত বড় বড় গাছে না, অনেক পেয়ারা হয়েছে। এটা হচ্ছে বড় জামাইবাবু, মানে আমার ছোট ননদের বড় ভাসুর। আর বড়দিও এখন পাড়ার চেষ্টা করছিল, তো সবাই মিলে আমরা পেয়ারা পাড়ছিলাম। পেয়ারাগুলো মোটামুটি খেতে ভালোই আছে। তো এই যে ভাগ্নি আবার দেখো পাড়ার জন্য চেষ্টা করছে, গাছে অনেকই পেয়ারা আছে। তো লাস্টে আমরা অনেকগুলোই পেয়ারা পারলাম, এগুলো সব বাড়ি নিয়ে যাব। তো তারপর এই যে ছাদে আসলাম একটু, ছাদে অনেক ফুলের গাছ লাগানো আছে। ভাগ্নি বলল চলো মামিমা আর ছাদে যাই। তো ছাদে এসেছি, এরপর আমরা একটু মাঠের দিকে যাব ঘুরতে। দিদিদের এদিকে না মানে খুব ফুলের চাষ টাস হয়, তবে এখন যেহেতু গরমকাল এখন একটু সবজি টবজিরই চাষ হয়েছে, এখন কিন্তু ফুলের চাষটা নেই। তো এই যে এই সাইডে আমরা ঘুরছিলাম, বাবা তো অনেকটা সময় আগে থেকেই মাঠের এই সাইডে এসে ঘুরছিল। তারপর একটা জিনিস দেখতে পেলাম, এই টিউবওয়েল কলগুলো অনেক দিন কিন্তু আমি দেখি না, এখন আর দেখাই যায় না, যেহেতু সব সাবমার্সেলের ব্যাপার হয়ে গেছে, তারপর সজলধারা, তো ওই জন্য এই টিউবওয়েলগুলো এখন দেখাই যায় না। দিদি বাড়িতে এসে দেখলাম। তো দিদি ভাইয়ের এই যে বড় ছোট ননদের বাড়িতে এসেছিলাম, এটা একটা ননদের বাড়ি, তারই নাতনিকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম। বাচ্চাটা আমার কোল থেকে যাবে না, ও না ভেবেছে এটা আমার মা, মানে সবাই বলছিল যে ও নিজে নিজে ভেবেছে মা, তাই তোমার কোল থেকে নামতে চাইছে না। তারপর বাড়িতে এসে আবার ফল টল মিষ্টি মিষ্টি দিদি দিল, খেলাম। এখন বাড়ি চলে যাচ্ছি, এই যে সবাইকে টাটা করে দিলাম। দিদির ছোট জামাইও এসেছিল। তো এখন আমরা সবাই মিলে বাড়িতে চলে এসেছি। এরপর একটু চা বানাবো, বড়দি আর মা দুজনে যে টিভি দেখছে। তো চাটা খেয়ে এখন বাচ্চাগুলো এই যে ব্যালকনিতে বসে আছে, আর বাবুর খেলার জন্য সবাই চলে এসেছে, বাবু খেলা শুরু করেছে। আজকে আসি, টাটা।